কি দিয়ে ভাত খাবো, প্রতিদিন একই রকম মাছ তরকারি ডাল। তো আজকে ভাবছি বাড়িতে একটা পুঁইয়ের গাছ হয়েছিল, তো ওই পুঁই শাক দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো আর সেটা দিয়ে আজকে ভাত খাবো। তো কি করে আজকের এই পুঁই শাকের রেসিপিটা করছি, পুরো ভিডিওর সাথেই থাকুন। তো বাড়িতে যে একটা পুঁইয়ের গাছ হয়েছে, তো এই পুঁই শাক হয়েছে অনেকগুলো, তো কয়েকদিন থেকে কেটে কেটে খাওয়া হচ্ছে। তো সেরকম আজকেও কয়েকটা ডাঁটা তুলে নিয়ে আসলাম, আর বাজার থেকে মিষ্টি কুমড়ো এনেছিল। তো এবারে পুঁই শাকগুলো আমি কেটে নিচ্ছি। আর বাড়ির পুঁই শাক বলে কথা, সেই টাটকা, আর কোনো সার পাওয়া দেওয়া নাই, আর খেতে তো খুবই ভালো লাগে। আমি অনেক রকম রেসিপি করে খেয়েছি। তো এবারে আজকে তো মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে দারুণ একটা পদের রেসিপি করব। তো আমি তো আর একা খাবো না, আপনাদের নিয়ে আজকে রেসিপিটা শেয়ার করছি। তো এই তো আগে পুঁই শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো সব পুঁই শাকই কেটে নেব। আর বাড়ির পুঁই শাক খুবই স্বাদ, মাঠের পুঁই শাকের থেকে বাড়ির লাগানো পুঁই শাকগুলো খেতে খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কতটা টাটকা, আর পুঁই শাকগুলো খুবই নরম, আর কেটে নিতেও খুবই ভালো লাগছে। তো আমি পাতাগুলো বেছে নিয়ে এই তো পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, আর একটু পাল্টা পাল্টা দিয়ে নিচ্ছি। কিন্তু আমি খোসাটা এড়াচ্ছি না, কারণ খুবই টাটকা, এতে খোসাটা সমেত আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। আর আমার পুঁই শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে মিষ্টি কুমড়াটা কেটে নেব। তো মিষ্টি কুমড়াটা বাজার থেকে কিনে এনেছিল। তো মিষ্টি কুমড়াটা খুবই ভালো, টাটকা মিষ্টি কুমড়াও। তো আমি একটু বড় বড় পিস করে মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছি। তো পুঁই শাকগুলো একটু গলতে দেরি লাগবে, সেজন্য আমি মিষ্টি কুমড়াগুলো একটু বড় করেই কেটে নিলাম, কারণ ছোট করলে একদম পুঁই শাকের সাথে মিশে যাবে। তো আমি বড় বড় করে মিষ্টি কুমড়াগুলো কেটে নিলাম। তো আমার সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে আমি রান্নায় চলে যাব। তো রান্নায় চলে আসলাম। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দেব। তো তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম শুকনো মরিচ 4-5টার মতো। তো শুকনো মরিচগুলো যখন লাল হয়ে আসবে, এবারে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু লাল হয়ে গেলে এবারে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিগুলো যখন একটু লাল হয়ে আসবে, তখন দিয়ে দেব পেঁয়াজ। তো এগুলো দিয়ে আজকে পুঁই শাকগুলো রান্না করব, আর খেতেও খুবই ভালো লাগে এই পেঁয়াজ আর রসুন দিয়ে। আর তারপরে আছে একটা টপ সিক্রেট, সেটা দিয়ে রান্না করলে আরও তো বেশি স্বাদ হয়। তো রান্নায় করতেই সেটা দেখিয়ে দেব। তো পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, আর এবারে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এবারে দিয়ে দেব হলুদ, লবণ পরিমাণ মতো, আর কাঁচামরিচ আমি চিড়ে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার সাথে। তো এবারে নেড়ে চেড়ে খানিকক্ষণ মিষ্টি কুমড়াটা ভেজে নেব। তো মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে কড়াই, এবারে দিয়ে দিব ধুয়ে কেটে নেওয়া পুঁই শাকগুলো। তো তার আগে দিয়ে দিলাম আদা বাটা। তো বাটি ধুয়ে আমি আদা বাটাটুকু দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার পুঁই শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, এবং পুঁই শাকের জন্য আমি এবারে দিয়ে দেবো আরও সামান্য একটু লবণও হলো, সেটা একটু স্কিপ হয়ে গিয়েছিল। তো এবার নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পুঁই শাক থেকে অনেকটাই জল বের হবে, তো বাড়তি জল দেওয়া লাগবে না। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, জল বের হয়ে পুঁই শাকগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ পরেই তো ঢাকা খুলে দেখলাম অনেকটা জল বের হয়েছে। এবারে নেড়ে চেড়ে নিলাম, আর এবারে দিয়ে দিলাম সেই মাছের মাথা আর এক টুকরো মাছ। তো এই মাছ দিয়ে আর পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে এই রান্নাটা খুবই ভালো লাগে, একবার হলে বাড়িতে ট্রাই করবেন। তো এবারে আমি একটু ঢেকে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর অনেকটাই জল বের হয়েছে। আর মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে এই তরকারির সাথে মিশে যাবে। আর এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আর দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। তো এবারে একটু নেড়ে চেড়ে আর একটু মিশিয়ে নিয়ে আমি এবারে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। তো ভাজা জিরার গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নিলাম। তো রেডি আমার আজকে মাছের মাথা দিয়ে এতেও পুঁই আর মিষ্টি কুমড়োর তরকারি। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।